দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। এসআইআরে সবচেয়ে বেশি ভয় মতুয়াদের, সি এর মাধ্যমে নাগরিকত্ব বিজেপির ভাওতা। এসআইআর নিয়ে মন্তব্য মমতা বালা ঠাকুরের, নানা সময় ভিন্ন মন্তব্য বিজেপির। মমতা বালা একদিকে সুকান্ত মজুমদার এসে বলেছেন যে কারো নাম বাদ যাবে না, অন্যদিকে শান্তনু ঠাকুর বলছেন যে 1 লক্ষ নাম বাদ গেলেও যায় আসে না। এভাবে বিজেপি মানুষকে পাগল বানাচ্ছে বলে অভিযোগ তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। ঠিক কি বলেছেন মমতা বালা ঠাকুর শোনাবো আপনাদের। এক এক সময় এক এক রকমের কথা বলছে। শান্তনু ঠাকুর বলছে যে 50 লক্ষ যদি রোহিঙ্গা এবং মুসলমান যদি বাদ পড়ে, তার ভিতরে 1 লক্ষ মতেও বাদ পড়লে আমাদের কোনো কিছু আসে যায় না। তাহলে কোথায় সেই 50 লক্ষ লোক, আমার 5,000 কি 500 লোকের দেখ না মুসলমান বাদ পড়েছে কিনা, রোহিঙ্গা কত বাদ পড়েছে। এই যে মানুষের ভিতরে তাদের ভোট নিয়ে তাদের হয়রানি করা, আদৌ কি তারা ভোট দিতে পারবে কি না সে একটা সংশয়। দ্বিতীয় জিনিস হচ্ছে এসআইআর এর মাধ্যমে আবার এখন বলছে যে নির্বাচন কমিশন যে এসআইআর কে সেখানে সিএ তে একটা করছে, ডকুমেন্টে সিএ ডকুমেন্ট দিলে। তাহলে 2019 থেকে আজও পর্যন্ত কটা মানুষকে তারা নাগরিকত্ব দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে যে সিএ তে অ্যাপ্লাই করলেই যে সে নাগরিকত্ব পাবে কি ভোট দিতে পারবে, এটা ভুল কথা। তার ডকুমেন্টস দিতে হবে, মুখে মুখে বললে হবে না। আপনার ডকুমেন্ট প্লেস করতে হবে, তার ভিত্তিতে আগে নাগরিকত্ব হতে হবে, তারপর ভোটের অধিকার পাবে। এই যে এত ভাওতা, এত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে পাগল বানিয়ে দিয়েছে। তো সেখানে আমরা বলবো যে জনগণই শেষ কথা। এবং যাতে আমরা বারবার করে নির্বাচন কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা নিজেরাও গেছি সেখানে, অনুরোধ করেছি, হাত জোড় করে অনুরোধ করেছি যে আপনারা আধার কার্ডটা মাস্ট করুন। ভোটার ভোটার যেটা আছে সেটা কেটে যাক, আমাকে আপত্তি নাই, মৃত্যু যেটা সেটা কেটে যাক, কিন্তু যারা বৈধ ভোটার 2002 থেকে আর 2024 পর্যন্ত ভোটটা নিল, তাদের সরকার গঠন হলো তাদের ভোটে, এখন তারা বলছে বৈধ নয়। তাই সরকারই তো বৈধ নয়, সরকার ফেলে দিক, তাহলে তাদের তারপরে সেটা সব জায়গায় এসআইআর হোক, তারা কারা ভোট দেবে, তুই আবার নির্বাচন হোক। তাহলে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের মন্তব্য আপনাদের শোনালাম। এসআইআরে সবচেয়ে বেশি ভয় মতুয়াদের, সি এর মাধ্যমে নাগরিকত্ব বিজেপির ভাওতা। এসআইআর নিয়ে মন্তব্য মমতা বালা ঠাকুরের। এসআইআরে সবচেয়ে বেশি ভয় মতুয়াদের বললেন মমতা বালা ঠাকুর, সি এর মাধ্যমে নাগরিকত্ব বিজেপির ভাওতা। মন্তব্য তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। এসআইআর নিয়ে মন্তব্য মমতা বালা ঠাকুরের, নানা সময় ভিন্ন মন্তব্য বিজেপির। একদিকে সুকান্ত মজুমদার এসে বলছেন যে কারোর নাম বাদ যাবে না, অন্যদিকে শান্তনু ঠাকুর বলছেন 1 লক্ষ নাম বাদ গেলেও যায় আসে না। এভাবে বিজেপি মানুষকে পাগল বানাচ্ছে বলে অভিযোগ তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। সিএ বিজেপির ভাওতা, মতুয়াদের মধ্যে ভাঙন ধরাচ্ছে বিজেপি, এমনটাই মন্তব্য তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। আরও একবার জানিয়ে রাখবো, এসআইআর এর সবচেয়ে বেশি ভয় মতুয়াদের, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব বিজেপির ভাওতা, এমনটাই মন্তব্য করলেন মমতা বালা ঠাকুর। এসআইআর নিয়ে মন্তব্য মমতা বালা ঠাকুরের, নানা সময় ভিন্ন মন্তব্য বিজেপির। একদিকে সুকান্ত মজুমদার এসে বলছেন কারোর নাম বাদ যাবে না, অন্যদিকে শান্তনু ঠাকুর বলছেন 1 লক্ষ নাম বাদ গেলেও কিছু যায় আসে না। এভাবে বিজেপি মানুষকে পাগল বানাচ্ছে বলে অভিযোগ তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। আরও একবার আপনাদের শোনাবো তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তিনি ঠিক কি বলেছেন। সময় এক এক রকমের কথা বলছে। শান্তনু ঠাকুর বলছে যে 50 লক্ষ যদি রোহিঙ্গা এবং মুসলমান যদি বাদ পড়ে, তার ভিতরে 1 লক্ষ মতেও বাদ পড়লে আমাদের কোনো কিছু আসে যায় না। তাহলে কোথায় সেই 50 লক্ষ লোক, আমার 5,000 কি 500 লোকের দেখ না মুসলমান বাদ পড়েছে কিনা, রোহিঙ্গা কত বাদ পড়েছে। এই যে মানুষের ভিতরে তাদের ভোট নিয়ে তাদের হয়রানি করা, আদৌ কি তারা ভোট দিতে পারবে কি না সে একটা সংশয়। দ্বিতীয় জিনিস হচ্ছে এসআইআর এর মাধ্যমে আবার এখন বলছে যে নির্বাচন কমিশন যে এসআইআর কে সেখানে সিএ তে একটা করছে, ডকুমেন্টে সিএ ডকুমেন্ট দিলে। তাহলে 2019 থেকে আজও পর্যন্ত কটা মানুষকে তারা নাগরিকত্ব দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে যে সিএ তে অ্যাপ্লাই করলেই যে সে নাগরিকত্ব পাবে কি ভোট দিতে পারবে, এটা ভুল কথা। তার ডকুমেন্টস দিতে হবে, মুখে মুখে বললে হবে না। আপনার ডকুমেন্ট প্লেস করতে হবে, তার ভিত্তিতে আগে নাগরিকত্ব হতে হবে, তারপর ভোটের অধিকার পাবে।
এই যে এত ভাওতা, এত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে পাগল বানিয়ে দিয়েছে। তো সেখানে আমরা বলবো যে জনগণই শেষ কথা। এবং যাতে আমরা বারবার করে নির্বাচন কমিশন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা নিজেরাও গেছি সেখানে, অনুরোধ করেছি, হাত জোড় করে অনুরোধ করেছি যে আপনারা আধার কার্ডটা মাস্ট করে দিন। ভোটার ভোটার যেটা আছে সেটা কেটে যাক, আমাকে আপত্তি নাই, মৃত্যু যেটা সেটা কেটে যাক, কিন্তু যারা বৈধ ভোটার 2002 থেকে আর 2024 পর্যন্ত ভোটটা নিল, তাদের সরকার গঠন হলো তাদের ভোটে, এখন তারা বলছে বৈধ নয়। তো তাই সরকারই তো বৈধ নয়, আগে সরকার ফেলে দিক, তাহলে তাদের তারপরে সেটা সব জায়গায় এসআইআর হোক, তারা কারা ভোট দেবে, তুই আবার নির্বাচন হোক। তাহলে নানা সময় ভিন্ন মন্তব্য বিজেপির, বললেন মমতা বালা ঠাকুর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিজেপি বিধায়ক অসীম সরকার। অসীমবাবু, বিজেপির সিএ ভাওতা এমনটাই অভিযোগ করছেন মমতা বালা ঠাকুর। তিনি আরো বলেছেন যে মতুয়াদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে বিজেপি। আপনার প্রতিক্রিয়া? দেখুন, মা যেটা বলেছেন, উনি আইনটা পড়েননি। আমি মাকে বলবো, উনি ঠাকুরবাড়ির মা, ওনাকে আমি শ্রদ্ধা রেখেই বলছি, ওনার চরণ ছুঁয়ে বলছি, আইনটা পড়ুন মা। কারণ এই যে মানুষগুলো, তারা কিন্তু নাগরিক কার্ড পাচ্ছে, এবং এই ন্যাচারালাইজেশন সার্টিফিকেট যেটা নাগরিক কার্ডটা সিএতে করে পাচ্ছে, এতে তার 14 সালে এলেও 31শে ডিসেম্বরের মধ্যেই সে কিন্তু এই এসআইআর এ তার নামটা থেকে যাচ্ছে। তাহলে ভাওতার তো কিচ্ছু নেই, বিজেপি কখনো ভাওতা দেয় না। আমি বলবো যারা এইসব বলছে, তারা হয় আইন জেনে শুনে বলছে মিথ্যে কথা, না হয় আইনটা পড়েনি। আমার সামনে বসতে বলুন, আপনাদের টিভিতেই ডাকুন, মিডিয়াতে আমার সামনে বসতে বলুন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি সিএ কোনো ভাওতা হয় উনি দেখাতে পারেন, আমি আমার এমএলএ পদ ছেড়ে দেবো, আমি কথা দিলাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পায়ের জুতো আমি দাঁতে করে নিয়ে আমি চলে আসবো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিজেপি বিধায়ক অসীম সরকারের সঙ্গে।